যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বন্দে মাতারাম গান গাইতে দেওয়া হয় না, তাই বন্দে মাতারাম গান গাওয়ার কর্মসূচি নিল রাজ্য সরকার। তবে ক্যাম্পাসের ভিতরে নয়, ক্যাম্পাসের বাইরে অর্থাৎ 8B বাস স্ট্যান্ডে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 8B বাস স্ট্যান্ডে। আগামীকাল যে বন্দে মাতারাম গান গাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব 8B বাস স্ট্যান্ডে। শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে, মঞ্চ তৈরি করা হচ্ছে এবং এইখানে অর্থাৎ আগামীকাল বিকাল 3টে নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে আসবেন এবং 10,000 মানুষকে নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠানটি আয়োজিত হবে। সেই ছবি যেমন দেখাচ্ছে ঠিক তার পাশাপাশি এখানে র্যাম্প তৈরি করা হবে এবং 10,000 যে সমস্ত কর্মীরা অংশগ্রহণ করবেন তারা কিন্তু একই সময় অর্থাৎ যে রকম ভাবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল সকলে একসঙ্গে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং একসঙ্গে গীতা পাঠ করেছিলেন, ঠিক সেই রকম ভাবে বন্দে মাতরম গানের যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সেখানেও কিন্তু একই রকম দেখা যাবে। এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একাধিক বিতর্কের তৈরি হয়েছিল যে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদি স্লোগান দেওয়া হবে, তাহলে কেন বন্দে মাতরম যে গান তা কেন করা হবে না। যে রাষ্ট্রবাদ, সেই রাষ্ট্রবাদ নিয়ে বারংবার কিন্তু মুখ খুলেছে বিজেপির একাধিক নেতারা। এবং আগামীকাল যেহেতু এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন, একাধিক বিশিষ্ট বর্গরা থাকবে, সেহেতু কিন্তু বিশেষভাবে কড়াকড়ি নিরাপত্তা দেওয়া হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাস্তা, সেই রাস্তার কিন্তু এক অংশ বন্ধ করা হয়েছে এবং অপর যে অংশ, সেই অংশটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। আমি রণদীপকে যেমন রাস্তা বন্ধের ছবিটা দেখাচ্ছে, ঠিক তেমনই আরেকবার বলবো যে রকম ভাবে ক্রেন দিয়ে গাছ কাটা হচ্ছে সেই ছবিটাও রীতিমতো দেখানোর জন্য। কারণ এই যে মূল মঞ্চ, যে মঞ্চতে মুখ্যমন্ত্রী তিনি এখানে থাকবেন এবং এই যে রাখি বন্ধন দিনের যে অনুষ্ঠানটি নেওয়া হচ্ছে, যে প্রথম যে কর্মসূচি, অর্থাৎ এর আগে কখনো বন্দে মাতারাম বা এই ধরনের কর্মসূচি তৃণমূল আমলে বা বাম আমলে কিন্তু নেওয়া হয়নি। পালা বদলের পর বিজেপি সরকারের তরফ থেকে প্রথম এই কর্মসূচি, সেই কর্মসূচিতে যাতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে তার জন্যই কিন্তু রীতিমতো কোমর বেঁধে নেমেছে। এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে রকমভাবে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্নিফার ডগ দিয়েও কিন্তু গোটা জায়গা চেকিং করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর বিষয়বস্তু না থাকে। শুধু তাই নয়, যে সমস্ত কর্মীরা এখানে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু রীতিমতো গান গাওয়া নিয়ে অধীর আগ্রহ। শুধু তাই নয়, এই যাদবপুরের পার্শ্ববর্তী যে সমস্ত বিজেপি স্থায়ী নেতারা রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টি দাঁড়িয়ে দেখছেন যে কোথাও কোনো খামতি রয়েছে কিনা। আমি রণদীপকে আরেকটা জিনিস দেখাতে বলবো যে সেই র্যাম্পটা কিন্তু রীতিমতো তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু কাঠ বা কাঠামো পড়ে গিয়েছে এবং সেই মূল মঞ্চ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ আগামীকাল বিকাল 3টে থেকে যে রকম ভাবে প্রথম এই যে রাজ্য সরকারের তরফ থেকে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে একেবারে ঢিল ছোড়ার দূরত্বে, তা কিন্তু অতীব আকর্ষণীয় হতে চলেছে। এবং সেই ছবিটা রীতিমতো আপনাদেরকে দেখাচ্ছি এবং একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আর কি মনে হয় কতক্ষণের মধ্যে মূল মঞ্চ তৈরি হয়ে যাবে? আজকে সন্ধ্যা মধ্যে মঞ্চ রেডি হয়ে যাবে আর কালকে আমাদের সনাতনী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে এই যাদবপুরে গেটের সামনে আমরা 10,000 মানুষ একসাথে সম্পূর্ণ বন্দে মাতরম পাঠ আমরা করব। এর আগে কখনো কোনো সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠান কখনো করা হয়নি, প্রথম বিজেপি আমলে করা হচ্ছে। আপনি জানেন তো এখানে কি হতো, এখানে যাদবপুরে এখানে টুকরে টুকরে গ্যাংরা আজাদি চাই নারা লাগাতো। কিভাবে হবে? সরকারও ছিল ওইরকমই যে এদেরকে সাপোর্ট করতো। এখানে চৌথা মে এখানে সনাতনী সরকার এসছে, তো এইভাবে এরকম প্রোগ্রাম হচ্ছে, আরও এরকম প্রোগ্রাম হবে।
যে ছবিটা দেখাচ্ছিলাম যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভাবে প্রস্তুতি চলছে এবং বিশেষ করে যাদবপুর ইস্যুকে কেন্দ্র করে একাধিক বিতর্ক, এর আগেও আমি আপনাদেরকে বলেছি, ঠিক তেমনই কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো কর্মসূচি করা যাবে না, সেহেতু বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু রাজ্যের তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং আগামীকাল সকলের নজর থাকবে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এবং একাধিক ব্যক্তিবর্গের পাশাপাশি 10,000 জন মানুষ একসঙ্গে কিন্তু একই কণ্ঠে কালকে বন্দে মাতারাম গান গাইবেন। সেই দিকে সকলেরই নজর থাকবে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ, যাদবপুর।